Hello friends, are you interested to learn any kind of programming language like C, C++, Java or Python? Or do you interested to learn any kind of artificial intelligence system or the kind of coding, programming, etc.? Are you interested in learning this kind of programming languages through e-learning procedure? Then we are offering some new courses through total online or e-learning system. We are All India Yuva Computer Saksharta Mission. You may visit us at www.aiyscsmindia.org or you may directly contact us through our mobile helpline number 8621010377. অভিনন্দন সকলকে। আমাদের এই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সটিতে আমরা আজ থেকে যে কোর্সটি শুরু করব, আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমার ভয়েস। তো আজ থেকে আমরা যে কোর্সটি শুরু করব এটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত। এখানে আমরা 4টি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব। প্রথমটি হলো সি, তারপরে সি প্লাস প্লাস, তারপরে পাইথন এবং জাভা। আচ্ছা, সবাই নিজেদের সাউন্ডগুলো একটু মিউট করে নিলে ভালো হয়। এই 4টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে শিখবো, সবার প্রথম যে বিষয়টি সম্বন্ধে আমরা আলোচনা করব সেটি হলো হোয়াট ইজ এ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের মনে প্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? এবং সেকেন্ড যে প্রশ্নটি আমাদের মনে আসে সেটি হলো হোয়াট ইজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? এই দুটি প্রশ্ন থেকে আমাদের কোর্সটি আমরা স্টার্ট করছি। যদি আমরা বলি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, তাহলে সবার প্রথম যে বিষয়টি আমরা বলবো, ল্যাঙ্গুয়েজ হলো সেট অফ রুলস। যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা যখন আমরা ইউজ করি তখন কতগুলো ব্যাকরণ মেনে সেটাকে আমরা ইউজ করি। সে ব্যাকরণ ব্যতীত আমরা ভাষাটিকে বলি না। যখন আমি আমার স্টুডেন্টদের সাথে এখন যে কথা বলছি, কথোপকথন করছি, সেটি একটি ল্যাঙ্গুয়েজের হেল্পে করছি। যেমন এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটি হলো বাংলা। কেউ ইংরেজিতে কমিউনিকেট করে, কেউ হিন্দিতে কমিউনিকেট করে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটি নির্দিষ্ট কতগুলো নিয়ম মেনে তারপরে হয়, অর্থাৎ কতগুলো ব্যাকরণ, যেটাকে আমরা বলি সেট অফ রুলস। কিছু সেট অফ রুলস কে ফলো করে আমরা আমাদের ভাষাটিকে ব্যবহার করি। কিন্তু এই কমিউনিকেশনটা এখন যেটা আমি আপনাদের সাথে করছি বা আমি আমার স্টুডেন্টদের সাথে করছি, এই একই কমিউনিকেশন যদি আমি কম্পিউটারের সাথে করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি কি নর্মাল ল্যাঙ্গুয়েজ দিয়ে তার সাথে কমিউনিকেট করতে পারবো? না, নর্মাল ল্যাঙ্গুয়েজ দিয়ে তার সাথে কমিউনিকেট করা যাবে না। তাহলে কি করে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করব? তাহলে আমরা দেখলাম আমাদের যে ভাষা, যেটি একটা নির্দিষ্ট ব্যাকরণ মেনে আমরা ব্যবহার করি বা আমরা কথোপকথন করি, সেই একই ভাষা দিয়ে কি করে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করব। যদি আমি ধরে নিই আমি একজন ফার্স্ট পার্সন, আমি একজন সেকেন্ড পার্সনের সাথে কথা বলার চেষ্টা করছি, তাহলে উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশ অর বেঙ্গলি, এগুলো দিয়ে আমরা কমিউনিকেট করব। বেঙ্গলি, ইংলিশ, এগুলো দিয়ে কমিউনিকেট করব। কিন্তু এই কমিউনিকেশনের পর্যায়টাই, এই কমিউনিকেশনের জায়গাটাই যদি অ্যাকচুয়ালি কম্পিউটারের সাথে হয় বা কোনো মেশিনের সাথে হয়, তাহলে হাউ টু কমিউনিকেট উইথ দ্যাট মেশিন। তো এই কথাটা বলার আগে আমি একটা বেসিক জিনিস সবাইকে বলতে চাই, যে কেন আমরা কম্পিউটার বা কোনো একটি মেশিনের সাথে কমিউনিকেট করব, প্রয়োজনটা কি। যদি আমি আমার সমস্ত স্টুডেন্টদের যারা আজকে অ্যাটেন্ড করেছেন এই ক্লাসটি, প্রত্যেককে বলি যে আপনারা কি 5 এর স্কোয়ার জানেন? আপনারা একবারে সবাই বলবেন হ্যাঁ, 5 এর স্কোয়ার তো 25, ইজি খুব। কিন্তু আমি যদি অন্য দিক থেকে বলি আপনারা কি 1024 স্কোয়ার জানেন, আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলবেন যে না, এটা করতে গেলে আমাদেরকে কিছুটা সময় দিতে হবে, এই সময় ব্যতীত কিন্তু আমরা এই কাজটি করতে পারবো না। যে কোনো কমপ্লেক্স কাজকে যদি দ্রুততার সাথে এবং 100% অ্যাকিউরেসির সাথে করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মেশিনের ব্যবহার করি। তখন আমাদের মেশিনের সাথে কমিউনিকেট করতে হয়। আমার আপনার সাথে কমিউনিকেট করার জন্য কোনো মুহূর্তের জন্য কিন্তু মেশিনের প্রয়োজন হচ্ছে না, কারণ আমাদের একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে, ভায়া যেই ল্যাঙ্গুয়েজের সাথে আমরা কমিউনিকেট করি, যেটা কিছু সেট অফ রুলস মেনে চলে। মানে আমি যদি বলি আমি ভাত খাই,
বা আমি খাই ভাত, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। একটা নির্দিষ্ট নিয়ম মেনে এটাকে কমিউনিকেট করতে হয়, এটাকে ব্যবহার করতে হয়, যেটাকে আমরা সেট অফ রুলস বলি। ঠিক একই রকম নির্দিষ্ট রুলস মেনে আমরা কম্পিউটারের সাথেও কমিউনিকেট করতে পারি। কেন কম্পিউটারের সাথে কমিউনিকেট করব? এই কারণে কমিউনিকেট করব, আমার কোনো কমপ্লেক্স টাস্ককে যদি অনেক ইজিয়ার ওয়েতে এবং অনেক তাড়াতাড়ি করতে হয়, তখন কিন্তু আমরা মেশিন বা কম্পিউটারের সাথে কমিউনিকেট করি। এই কমিউনিকেশনটা কি করে হয়? ধরুন, কম্পিউটারের সাথে যখন একজন মানুষ কমিউনিকেট করবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি তারা এই যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা শিখবো, এগুলো আর কিছুই না, এগুলো বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন, সি, সি প্লাস প্লাস, জাভা অর পাইথন। এই যে চারটে অ্যাপ্লিকেশন আমরা এখানে শিখবো, এই চারটে সফটওয়্যারকে আমরা এখানে শিখবো, এই চারটে সফটওয়্যারের থ্রুতে কিন্তু কমিউনিকেট করবে। কি করে কমিউনিকেট করবে? ধরুন, আমি এই চারটে অ্যাপ্লিকেশনের থ্রুতে কমিউনিকেট করতে চাই কম্পিউটারের সাথে। তাহলে আমি একটা বেসিক, কমিউনিকেশন মিন্স সেট অফ ইনস্ট্রাকশন, আমি একটা বেসিক ইনস্ট্রাকশন নিই লাইক দ্যাট। আমি এরকম করে একটা বেসিক ইনস্ট্রাকশন লিখব। আমি একটা বেসিক ইনস্ট্রাকশন লিখলাম, এটা সেট অফ ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা যেটাতে লিখলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হলো, মানে আমি আমার ভাষাতে লিখলাম। এই ধরনের ইনস্ট্রাকশনকে, যেটা আমি এই অ্যাপ্লিকেশন গুলোর থ্রুতে লিখবো, এই ধরনের ইনস্ট্রাকশনকে আমরা বলি সোর্স কোড। এই ধরনের ইনস্ট্রাকশনকে আমরা বলতে পারি সোর্স কোড। তার মানে এই অ্যাপ্লিকেশন গুলো আমাদেরকে এরকম একটা ইন্টারফেস প্রোভাইড করবে, যার সাহায্যে আমরা আমাদের ক্লোজেস্ট ল্যাঙ্গুয়েজে কিছু ইনস্ট্রাকশনকে মেনটেন করে একটা কোড লিখতে পারবো। এই কোডটা, যেটা কিছু ইনস্ট্রাকশন মেনটেন করে হয়েছে, এই ইনস্ট্রাকশন গুলো কি করে এই সিনট্যাক্স গুলোকে আমরা ফলো করব, এইগুলোই কিন্তু আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে শিখবো। কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমাদেরকে, এই অ্যাপ্লিকেশনস গুলো আমাদেরকে সেই প্ল্যাটফর্মটা প্রোভাইড করছে, যে প্ল্যাটফর্মের থ্রুতে আমরা এই সোর্স কোডটা আমাদের ভাষাতে লিখতে পারছি। এই সোর্স কোডটা কি কম্পিউটার বুঝতে পারে? না। আমরা জানি কম্পিউটার কেবলমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, তার মানে শুধু 1 আর 0 কে বুঝতে পারে। কম্পিউটার কিন্তু এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা যে ভাষাতে কথা বলি, অ্যাকচুয়ালি দে আর নোন অ্যাজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে আলাদা, সেটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। সেটাকে বোঝানোর জন্যই আমরা এই ধরনের অ্যাপ্লিকেশনস গুলোর মধ্যে এরকম সোর্স কোড গুলো লিখি, যেটা এখানে লিখেছি। এটা নর্মাল ইনস্ট্রাকশন, যেখানে কিছু ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে তার মধ্যে ভ্যালু, এগুলো এখন বুঝতে হবে না। অ্যালং উইথ দ্যাট কোর্স আমরা কিন্তু এগুলোকে ধরে ধরে প্রত্যেকটা স্ক্র্যাচ থেকে শিখবো। তা আমি এখানে কতগুলো ইনস্ট্রাকশন দিয়েছি, এই ইনস্ট্রাকশনটা কম্পিউটার কিন্তু বুঝতে পারে না। এই ইনস্ট্রাকশনটা বুঝতে গেলে আমাদের এই সফটওয়্যার গুলো, এই অ্যাপ্লিকেশনস গুলো আমাদের মেশিনে যদি থাকে, তার মধ্যে ইনবিল্ড একটা অ্যাপ্লিকেশন আছে যার নাম কম্পাইলার। এই কম্পাইলারের থ্রুতে এই সোর্স কোডটা বাই ডিফল্ট, মানে এটা কিন্তু এই অ্যাপ্লিকেশনস গুলোই করবে, আমাদেরকে কিছু করতে হবে না। আমরা এই সোর্স কোডটা লিখবো আমাদের সিনট্যাক্সকে ফলো করে। ও কিন্তু এই সোর্স কোডটাকে অ্যাকচুয়ালি মেশিন কোডে কনভার্ট করে দেবে, বাইনারি কোডে কনভার্ট করে দেবে। এটা এই কম্পাইলারের কাজ। কম্পাইলারের কাজ হলো আমরা যে সোর্স কোডটা প্রোভাইড করব, সেটাকে মেশিন কোডে কনভার্ট করে দেওয়া। মানে ও কিন্তু অ্যাকচুয়ালি এটার 0 আর 1 এর কম্বিনেশন তৈরি করে দেবে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার বুঝতে পারবে। এটাকে অ্যাজ আ ইনপুট হিসাবে কম্পিউটার কিন্তু নেবে, এবং তার এই পার্টিকুলার ইনপুট, এটা অবশ্যই এইটুকু হবে না, কিন্তু এই বাইনারি কোডে আমাদের পক্ষে কিন্তু কোডটা লেখা কখনোই সম্ভব নয়। তাই আমরা এই অ্যাপ্লিকেশনস গুলোর থ্রুতে এই সোর্স কোডটা লিখবো। যে সোর্স কোডটা, আমি ধরুন এটা একটা সোর্স কোড, ফর এক্সাম্পল আমি এটা নিয়েছি। আমাদের সোর্স কোড গুলো প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। আমরা এই সোর্স কোডটি অনেকটাই দেখতেই পাচ্ছেন যে এই সোর্স কোডটি কিন্তু নিয়ার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ধরনের ল্যাঙ্গুয়েজকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, এবং প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই সোর্স কোডটি আমরা লিখবো, যেটাকে ওর ভিতরে থাকা কম্পাইলার মেশিন কোডে কনভার্ট করবে। আফটার কনভার্টিং দ্যাট পার্টিকুলার সোর্স কোড ইনটু মেশিন কোড, ওটা অ্যাজ আ ইনপুট হিসাবে কম্পিউটারের কাছে যাবে, যেটাকে কম্পিউটার কিন্তু রিড করতে পারবে এবং আমাদের প্রয়োজন মতো আউটপুটটা আমাদেরকে জেনারেট করবে।
বাই ডিফল্ট ইন্টারনালি এই পুরো প্রসেসটা হবে। আমি আপনাদের সাথে কমিউনিকেট করছি উইথ দ্য হেল্প অফ বেঙ্গলি, ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজে একটা গ্রামারকে মেনটেন করে কমিউনিকেট করছি, নির্দিষ্ট ব্যাকরণ অনুযায়ী আপনাদের সাথে কমিউনিকেট করছি। কিন্তু কম্পিউটারের সাথে যদি কমিউনিকেট করতে হয় তাহলে ডাইরেক্ট এই ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা কমিউনিকেট করতে পারি না। কিন্তু আমরা আবার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ তো জানি না, আমরা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কিন্তু কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি না। তাই আমাদের যে জিনিসগুলোর দরকার হয়, যে অ্যাপ্লিকেশনস গুলোর দরকার হয়, দিস ইজ নাথিং বাট আ সফটওয়্যার, ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন। সি একটা অ্যাপ্লিকেশন, সি প্লাস প্লাস একটা অ্যাপ্লিকেশন, সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো যদি আমাদের মেশিনে ইনস্টল করা থাকে তাহলে এর থ্রুতে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারবো কম্পিউটারের সাথে, কারণ এদের প্রত্যেকের ভিতরে ইনবিল্ট একটা কম্পাইলার আছে যে মেশিন কোডকে, আমাদের সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করতে পারে। উইথ দ্য হেল্প অফ দিস মেশিন কোড আমরা কিন্তু কম্পিউটারের সাথে ইন্টারাকশন করতে পারবো। আমরা লিখবো এই কোডটা, কিন্তু কম্পিউটার সেটাকে এই মেশিন কোড থেকে বুঝে তার মতো করে আমাদেরকে আউটপুট দেবে। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ কি, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা কি, কমপ্লেক্স টাস্ককে অনেক ইজি ওয়েতে করার জন্য কিন্তু আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো শিখি। উইদাউট কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু এত কমপ্লেক্স জিনিসপত্রগুলো এত সহজে কম্পিউটার থেকে আউটপুট হিসাবে পেতে পারি না। এই 4টে অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা কিন্তু এই সোর্স কোডের থ্রুতে আমরা আমাদের মন মতো আউটপুটটা জেনারেট করতে পারবো কম্পিউটারের থ্রুতে। এবার আসি যে আমরা দেখলাম কেন আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখবো, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি করে ইন্টারনালি কাজ করে, যখন কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট করি তাহলে ইন্টারনালি কি করে আমরা কমিউনিকেট করি, এটা আমরা দেখলাম। এবার আমরা বলবো যে তার মানে কি প্রত্যেকটি লোক যারা কোনো মেশিন বা কম্পিউটারের সাথে ইন্টারাকশন করে তারা প্রত্যেকে অ্যাজ আ প্রোগ্রামার, তারা প্রত্যেকেই কি প্রোগ্রামার? আমরা যারা এই সোর্স কোডটি লিখতে পারি আমরা তাদেরকে বলবো প্রোগ্রামার। কিন্তু তার মানে আমরা তো বর্তমান সময়ে প্রত্যেকটি লোক কম্পিউটার হোক বা কোনো মেশিন হোক তার সাথে ইন্টারাকশন করি, তার মানে আমরা প্রত্যেকে কি প্রোগ্রামার? না, প্রত্যেকে প্রোগ্রামার না। এবার থার্ড যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো, অ্যাজ আ প্রোগ্রামার আমাদের কাজটা কি, আমরা যে এই 4টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন শিখবো, শিখে আমরা কি করব। এবার আমি একটা কনসেপ্ট বলি যার নাম ইন্টারফেস। আমাদের প্রোগ্রামারদের মেইন কাজ এই ইন্টারফেসটা তৈরি করা, এই ইন্টারফেসটা প্রোভাইড করা। এই ইন্টারফেসটা প্রোভাইড করা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইন্টারফেসের নাম হলো অপারেটিং সিস্টেম। ইন্টারফেস মানে একটা মিডিয়াম, মাধ্যম, যার থ্রুতে আমরা এন্ড ইউজার মানে যারা আমাদের কাস্টমার, যাদের সাথে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন বানিয়ে, আমি পাবজি বানাতে চাই, আমি পাবজি বানালাম, সেটা খেলছে কারা? যে বাচ্চারা এই পাবজি গেমটি খেলছে তারা কিন্তু তার ইন্টারনাল প্রোগ্রাম সম্বন্ধে অবগত নয়, কিন্তু যে প্রোগ্রামার অ্যাকচুয়ালি এই গেমটা বানিয়েছে সে কিন্তু ওর কাছে ওই ইন্টারফেসটা প্রোভাইড করেছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদের, যেটা থেকে আপনারা এই জিনিসটাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আপনি এটিএম এ টাকা তুলতে গেলেন, তো এটিএম এ টাকা তুলতে যাওয়ার জন্য কি আপনাকে প্রোগ্রামার হতে হবে? না, অবশ্যই নয়। সবাই যদি প্রোগ্রামার হওয়ার পরে এটিএম এ টাকা তুলতে যেত তাহলে তো বুঝতেই পারেন কতিপয় লোকের কাছে টাকা থাকতো। এই সফিস্টিকেটেড জিনিসটা আমরা কিন্তু এটিএম এর একটা ইন্টারফেসের থ্রুতে এন্ড ইউজারকে প্রোভাইড করব। মানে দুটো মিডিয়াম আছে, একটা হচ্ছে প্রোগ্রামার, মাঝখানে আছে হচ্ছে আমাদের ইন্টারফেস, আর তারপরে আছে হচ্ছে অ্যাকচুয়ালি এন্ড ইউজার। এন্ড ইউজার মানে যারা আমাদের এন্ড ইউজার যারা আমাদের অ্যাকচুয়াল কাস্টমার। তো যখন আমরা এটিএম এ যাই, যেমন আমি অতটা ভালো প্রোগ্রামিং জানি না, আমি যখন এটিএম এ যাই আমার কার্ডটিকে পুশ করাই, কার্ডটি পুশ করার পরে আমার কাছে একটা ইন্টারফেস ওপেন হয়, যে ইন্টারফেসটায় বলা হয় আমাকে একটা ল্যাঙ্গুয়েজকে চুজ করার জন্য। আমি ইংরেজি বা যে কোনো যা যা ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, অপশন দেওয়া আছে, আমি সেই অপশনটিকে চুজ করি। সেই অপশনটিকে চুজ করার পরে আমার কাছে কিন্তু মেনু ড্রিভেন অপশনগুলো পরপর চলে আসতে থাকে, কিন্তু আমি জানি না ইন্টারনালি অ্যাকচুয়ালি কি কোয়েরিটা সার্ভারের কাছে যাচ্ছে, ডেটাবেসে কি কোয়েরি যাচ্ছে। এই কথাগুলো কঠিন লাগবে, কিন্তু এই কথাগুলো আমরা পড়তে পড়তে সব জিনিসগুলোই শিখবো। কি করে যাচ্ছে এটা কিন্তু ইন্টারনালি এন্ড ইউজার জানে না। এন্ড ইউজার শুধু একটা জিনিস দেখে, আমি কার্ডটা সোয়াইপ করেছি ভাই, আমার টাকাটা ওঠেনি, তাহলে সে ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করবে। ব্যাংক তাকে তখন প্রোগ্রামারের সাথে যোগাযোগ করে বলবে এই জায়গাটায় তোমার প্রোগ্রামিং এ প্রবলেম হচ্ছে।
তাহলে অ্যাজ আ প্রোগ্রামার আমাদের মেইন মোটো, আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে এই ধরনের ইন্টারফেস। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই কিন্তু এন্ড ইউজারের কাছে একটা ইন্টারফেস, যার থ্রুতে সে তার মন মতো কাজ করতে পারে। এটিকেও আমি একটি ইন্টারফেস হিসেবে ধরতে পারি, যার থ্রুতে আমি আমার মতো করে একটা কাজ করছি, আপনি আপনার মতো করে সেই জিনিসটিকে দেখছেন, কিন্তু ইন্টারনালি অ্যাকচুয়ালি কি ফাংশনটা চলছে সেটা আমি বা আপনি কেউ জানি না। তো প্রোগ্রামারের মেইন কাজ যেটা, সেটা হলো এমন কিছু ইন্টারফেস প্রোভাইড করা যার থ্রুতে কম্পিউটারের সাথে এন্ড ইউজার মানে নন প্রোগ্রামিং প্রোগ্রামার পার্সনরা ইজিলি কমিউনিকেট করতে পারে। তাই কেন আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো, কেন আমরা কম্পিউটারের সাথে কথা বলবো, কম্পিউটারের সাথে কথা বলাটা কেন প্রয়োজন কমপ্লেক্স টাস্কগুলোকে ইজিলি করার জন্য? নিশ্চয়ই এখন আপনি বসে আছেন, কেউ হয়তো বা শিলিগুড়িতে বসে আছেন, কেউ কলকাতার বিভিন্ন প্রান্তে বসে আছেন, কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতে আমি কিন্তু আপনাদের সাথে কমিউনিকেট করতে পারছি। এই অ্যাপ্লিকেশনটা, এই ইন্টারফেসটা কিন্তু একটা প্রোগ্রামার আমাদেরকে বানিয়ে দিয়েছে। আমাদের কাজটাই সেটা। আমরা এই কোর্সটি করতে করতে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন তৈরি করব, সেই অ্যাপ্লিকেশনের থ্রুতে ছোট ছোট অ্যাপ্লিকেশন তৈরি করব। সেই অ্যাপ্লিকেশন তৈরি করার সাথে সাথেই আপনারা বুঝবেন আমি যে কথাগুলো আজকে বলছি সেগুলোর ইমপ্লিমেন্টেশনটা কোথায়। তো এই ইন্টারফেসটা তৈরি করা কিন্তু আমাদের প্রোগ্রামারের মেইন কাজ। তাহলে আমি তিনটে জিনিস আপনাদের সাথে এক্ষুনি ডিসকাস করলাম। প্রথম জিনিস যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কেন আমরা কম্পিউটারের সাথে ইন্টারাকশন করব। কোনো ল্যাঙ্গুয়েজ কিছু সেট অফ রুলস কে মেনে চলে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিছু সেট অফ রুলস কে মেনে চলে। সেই সেট অফ রুলস কে মেনে আমাদের কাজ সি, সি প্লাস প্লাস, জাভা বা পাইথন এই অ্যাপ্লিকেশনস গুলোর থ্রুতে আমরা কি করব, এই অ্যাপ্লিকেশনস গুলোর থ্রুতে একটা সোর্স কোড লিখবো। এই সোর্স কোডটা কিন্তু কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ নয়, অ্যাকচুয়ালি এই সোর্স কোডটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা একটা কোড, যেটা আমরা জানি নিয়ার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে এই কম্পাইলারটা তৈরি করেছে, কম্পাইলার ইটসেলফ তো একটা অ্যাপ্লিকেশন, যে এই ইন্টারফেসটা তৈরি করেছে সে কিন্তু আপনার কথা ভেবে আমার কথা ভেবে তৈরি করেছে। যে বাইনারি কোডে বা মেশিন লেভেলে, মেশিন কোডে 0 আর 1 এর কম্বিনেশনে এত কিছু লেখা যাবে না, কেউ কখনো, কারোর পক্ষেই প্রায় সম্ভব না। তাই তারা এমন একটা ইন্টারফেস আমাদের জন্য প্রোভাইড করেছেন, যে ইন্টারফেসটা থেকে অ্যাকচুয়ালি আমরা ওর সাথে সহজ উপায়ে কমিউনিকেট করতে পারি। এটা তার এক্সাম্পল। তাহলে কেন আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখবো? আমাদের কমপ্লেক্স টাস্কগুলোকে ইজি করার জন্য। আর কি করে ইন্টারনালি কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা কাজ করে এবং আমাদের অ্যাকচুয়াল মোটোটা কি? আমাদের অ্যাকচুয়াল মোটোটা হলো এই ইন্টারফেস গুলো তৈরি করা, এই অ্যাপ্লিকেশন, ইন্টারফেস মানে এই অ্যাপ্লিকেশনস গুলো তৈরি করা অ্যাকচুয়ালি। এবার আসি আরেকটি প্রশ্নে, আমরা ক রকমের অ্যাপ্লিকেশন জেনারেলি তৈরি করতে পারবো উইথ দ্য হেল্প অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? এই যে চারটে ল্যাঙ্গুয়েজ শিখছি, এই চারটে ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা ক রকমের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো? ইন জেনারেলি আমরা দু রকমের অ্যাপ্লিকেশন তৈরি করি। একটা হলো স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, হলো স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। আরেক ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করি যার নাম হলো ওয়েব অ্যাপ্লিকেশন। খুব ইম্পর্টেন্ট এই আলোচনাটা। স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন কাকে বলে? স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন হচ্ছে সেই অ্যাপ্লিকেশন যেই অ্যাপ্লিকেশনস গুলো কম্পিউটারে ইনস্টল না করা থাকলে আমরা চালাতে পারি না। এই স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশনস এর এক্সাম্পল একটা খুব ভালো এমএস ওয়ার্ড, এমএস অফিস। আমরা জানি কেউ একজন হয় পেন ড্রাইভে করে, নালে নেট থেকে, জেনারেলি ওটা তো পাইরেটেড হয়, আমরা নেট থেকে ডাউনলোড করে বা কোনো একটা সিডি দিয়ে কিছু থেকে আমরা এই সফটওয়্যারটাকে যদি ইনস্টল, এই অ্যাপ্লিকেশনটাকে যদি আমাদের কম্পিউটারে ইনস্টল না করি, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনস গুলো আমাদের মেশিনে চলবে না। এই ধরনের অ্যাপ্লিকেশনস গুলোকে আমরা বলতে পারি স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। এই স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশনস গুলো কিন্তু আমরা আমাদের এই চারটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে বানাতে পারি। এমএস অফিস একটা তার মধ্যে এক্সাম্পল। ভিএলসি মিডিয়া প্লেয়ার আমরা প্রচুর ব্যবহার করি। ভিএলসি মিডিয়া প্লেয়ার এটাও একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনকে আমাদেরকে ইনস্টল করতে হয় উইদাউট ইনস্টলেশন, ইনস্টলেশন মানে কম্পিউটারে আমরা যেটাকে বলি ইনস্টল করা, ইনস্টল না করলে যে অ্যাপ্লিকেশনস গুলোকে আমরা কম্পিউটারে চালাতে পারি না, সেই অ্যাপ্লিকেশনস গুলোকে আমরা বলতে পারি দে আর নোন অ্যাজ স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। আর স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা কিন্তু ওএস ডিপেন্ডেন্ট। মানে আমি যদি উইন্ডোজের জন্য কোনো একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি,
ডাউনলোড করে ইনস্টল করি, ওটা কিন্তু ম্যাক বা লিনাক্সে চলবে না। যখনই আমরা ইন্টারনেট থেকে এগুলোকে ডাউনলোড করতে যাব, তখন ও কিন্তু বলবে ইন হুইচ প্ল্যাটফর্ম, ওয়েসকে প্ল্যাটফর্ম বলা হয় কম্পিউটারের ভাষায়, ইন হুইচ প্ল্যাটফর্ম ইউ ওয়ান্ট টু ডাউনলোড দ্যাট অ্যাপ্লিকেশন। তখন আমরা যে কোনো একটা প্ল্যাটফর্মকে চুজ করব। যদি উইন্ডোজ চুজ করি, তাহলে উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজের যে ফাইলটিকে, মানে যে এক্সটেনশনটিকে ডাউনলোড করবো আর যে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করব, কেবলমাত্র উইন্ডোজেই সেটিকে ব্যবহার করা যাবে। সেটিকে কিন্তু লিনাক্স বা ইউনিক্সে ব্যবহার, লিনাক্স বা ম্যাকে ব্যবহার আমরা করতে পারবো না। এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো সিঙ্গেল বেসের উপরে চলে, ক্রস প্ল্যাটফর্মে মাল্টিপল বেসের উপরে চলে না। ওয়েব অ্যাপ্লিকেশন গুলো যেগুলো বর্তমান সময় আমরা খুব ব্যবহার করি, আমি যদি ফেসবুক বলি, এখানে কিন্তু মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। আর ওয়েব অ্যাপ্লিকেশনস কোনগুলো? যেগুলোকে ইনস্টল করার আমাদের দরকার থাকে না, যেগুলো বাই ডিফল্ট ওয়েবে আমরাই এমনি থেকে পাই। যেমন ফেসবুক, এটাকে আমাদের ইনস্টল করার দরকার থাকে কম্পিউটারে? না। আমার কাছে যদি কোনো ওয়েব ব্রাউজার থাকে, আমি সেটা দিয়ে ব্রাউজ করে এই ফেসবুকে কিন্তু ঢুকে যেতে পারি। যেমন জিমেল, আমাদের আলাদা করে ইনস্টল করার দরকার থাকে না, এটা বাই ডিফল্ট থাকে। হয়তোবা মোবাইলের ক্ষেত্রে বর্তমানে এগুলো একটা অ্যাপ্লিকেশন হিসেবে চলে এসেছে, কিন্তু আমি কম্পিউটারের রেসপেক্টে বলছি, মোবাইলের ক্ষেত্রে ওটা ওই অ্যাপ্লিকেশনস গুলো যদি ডাউনলোড করা না থাকে, তাহলেও কিন্তু আমরা ওই অ্যাপ্লিকেশনস গুলো দিয়ে কাজ করতে পারবো। কিভাবে কাজ করতে পারবো? আমরা নর্মাল ওয়েব ব্রাউজার যদি আমাদের মেশিনে ইনস্টল করা থাকে, তাহলে সেই ওয়েব ব্রাউজারের থ্রুতে কিন্তু এই এই ওয়েবসাইট গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে স্ট্যান্ডালোন অ্যাপ্লিকেশন হলো সেই অ্যাপ্লিকেশন যাদেরকে ইনস্টল করা ছাড়া আমরা কম্পিউটারে চালাতে পারি না। আর ওয়েব অ্যাপ্লিকেশনস হলো সেই ধরনের অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, যাদেরকে বাই ডিফল্ট আমরা কোনো ওয়েব ব্রাউজার থাকলেই অ্যাক্সেস করতে পারি। আমার তার জন্য কোনো সফটওয়্যার ইনস্টল করার, কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করার দরকার হয় না। এ হলো এই দু ধরনের অ্যাপ্লিকেশনস কিন্তু আমরা এই আমাদের যে চারটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কোর্সটিতে শিখবো তার থ্রুতে তৈরি করব। কিছু স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনস তৈরি করব, কিছু ওয়েব অ্যাপ্লিকেশন হয়তো বা তৈরি করব। আমরা প্রত্যেকটি কোর্সের পরে বিভিন্ন রকমের প্রজেক্ট করব, আমরা ডিজিটাল ক্লক তৈরি করব, আমরা ক্যালকুলেটর তৈরি করব, ডিফারেন্ট টাইপ অফ জিনিস তৈরি করব, আমরা ব্যাংকিং সিস্টেম তৈরি করব। এই যাবতীয় জিনিসগুলো কিন্তু আমরা এই চারটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে তৈরি করব। তাহলে এই বেসিক ডিসকাশনটা যে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনস কাকে বলে, ওয়েব অ্যাপ্লিকেশনস কাকে বলে, বর্তমানে প্রচুর ওয়েব অ্যাপ্লিকেশনস আমরা দেখতে পাই যেগুলো আমাদের কাছে খুব পপুলার। এই ধরনের জিনিস, এই দু ধরনের জিনিস কিন্তু আমরা অ্যাকচুয়ালি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে তৈরি করতে পারি, আমাদের ল্যাঙ্গুয়েজগুলোর থ্রুতে তৈরি করতে পারি। দু রকমের অ্যাপ্লিকেশন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আরো অনেক আছে, অ্যান্ড্রয়েড আছে, পিএইচপি আছে, এগুলো আছে, এগুলোর থ্রুতেও এগুলোকে তৈরি করা যায়। কিন্তু আমরা এই কোর্সটির মধ্যে চারটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, চারটে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। প্রথমে শিখবো সি, তারপরে শিখবো সি প্লাস প্লাস, তারপরে শিখবো জাভা, এবং অ্যাট লাস্ট শিখবো পাইথন। টোটাল কোর্সটা 6 মাসের আমাদের, এবং আমি প্রত্যেককে অ্যাসিওর করছি যদি কেউ এই কোর্সে নিজেকে ইন্ট্রোডিউস করায়, যারা যারা করাবেন তারা প্রত্যেকে একদম স্ক্র্যাচ থেকে, মানে আজকে এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা একদম স্ক্র্যাচ থেকে, মানে জিরো থেকে প্রত্যেকটি জিনিসকে কিন্তু ডিসকাস করব। তাই আমরা এখন অবধি যতটুকু আলোচনা করেছি তাতে চারটি জিনিস দেখলাম। আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা কোথায়, কি করে ইন্টারনালি কম্পিউটার আমাদের ল্যাঙ্গুয়েজের থ্রুতে তার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের সাথে ইন্টারাকশন করে, ইন্টারফেস বলতে কাকে বুঝি, সোর্স কোড বলতে কাকে বুঝি, ইন্টারনালি কি করে আমরা যে ইংরেজিতে একটা কোড লিখছি সেটা কি করে কম্পিউটার রিড করছে, এবং ক ধরনের অ্যাপ্লিকেশনস আমরা এই চারটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে তৈরি করতে পারি, স্ট্যান্ডালোন এন্ড ওয়েব অ্যাপ্লিকেশনস, এগুলো আমরা দেখলাম। এবার একটা ছোট্ট বেসিক আলোচনা, মানে ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। কাকে বলে ফাইল এক্সটেনশন? প্রত্যেকটি বেসের তার মধ্যে চলার জন্য আলাদা আলাদা এক্সটেনশন কিন্তু থাকে। যেমন আমরা যখন কোনো সি এর প্রোগ্রাম লিখবো, প্রথমটা তো হবে হচ্ছে একটা প্রোগ্রামের নাম, তারপরে তার এক্সটেনশন থাকবে। সি প্রোগ্রামিং ফাইলগুলো সমস্ত এক্সটেনশন হয় .c দিয়ে। যদি নোটপ্যাডে কোনো কিছু লিখি, তাহলে নোটপ্যাডে ধরুন এবিসি বলে নোটপ্যাডে একটা ফাইল তৈরি করেছি, তাহলে তার এক্সটেনশন হয় txt। আমি যদি একটা সিনেমা দেখবো ভাবি, তাহলে ttt.mp4। এবার মজার জিনিস হচ্ছে এই mp4 ফাইলটিকে কিন্তু নোটপ্যাড রিড করতে পারে না। আমি যদি মনে করি এই mp4 ফাইলটিকে নোটপ্যাডে রিড করাবো, এটা কিন্তু হবে না, এটাকে কিন্তু নোটপ্যাড কখনো করতে পারবে না। একই রকম ভাবে এই ফাইলটিকে যদি আমি মনে করি ভিএলসি দিয়ে চালাবো,
ভিএলসি কিন্তু চালাতে পারবে না। এই ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশনের ডিফারেন্ট টাইপ অফ এই এক্সটেনশন, এই ডট সি এর পরে যেটা লেখা হয়েছে এটাকে বলে এক্সটেনশন। এই এক্সটেনশন দিয়ে চিনতে হয়। একই রকমের ওয়েস, আলাদা আলাদা বেসেরও কিন্তু আলাদা আলাদা বেস হয়, এক্সটেনশন হয়। যেমন উইন্ডোজ বেসের ক্ষেত্রে, উইন্ডোজের যদি কোনো বেস আমরা ব্যবহার করি তাহলে তার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনস গুলো চলবে তাদের এক্সটেনশন হচ্ছে exe, ডট এক্সিকিউটেবল ফাইল। এই exe ফরম্যাটের ফাইলগুলোই কিন্তু আমাদের নেট থেকে ডাউনলোড করতে হয়। আমি যদি নেটকে ব্যবহার করে কোনো কিছু ডাউনলোড করতে চাই তাহলে উইন্ডোজের জন্য কিন্তু অলওয়েজ ডট exe ফাইল ডাউনলোড হবে, এটা মনে রাখতে হবে। টার ফাইল ডাউনলোড করতে হয়, টার বা অন্য কিছু ডাউনলোড করতে হয় লিনাক্স বা ইউনিক্স এর জন্য। এটা হলো উইন্ডোজের এক্সটেনশন। উইন্ডোজে যত এক্সিকিউটেবল ফাইল দেখতে পাই তাদের সবার এক্সটেনশন হচ্ছে .exe, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হলো ডিফারেন্ট টাইপ অফ ফাইল এক্সটেনশন। আর উইন্ডোজে যত অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করে ইনস্টল করি, যত অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি জানবে তাদের সকলকেই কিন্তু .exe ফরম্যাটটা ডাউনলোড আমরা করি। এই হলো বেসিক জিনিস যেগুলো দিয়ে আমরা এই ধরনের কাজকর্মগুলো করতে পারি। এবার আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এখানে শিখছি, মানে যে কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব, একটা হলো সি, একটা সি প্লাস প্লাস, একটা জাভা এবং অ্যাট লাস্ট পাইথন। মনে রাখবে যারা যারা এই কোর্সটি করবে তাদের একদম স্ক্র্যাচ থেকে, একদম জিরো থেকে আমরা কিন্তু এগুলো শেখাবো। সি এর একদম বেসিক লেভেল থেকে আমরা তার ইনডেপথ আলোচনা করে আমরা সিটাকে কমপ্লিট করব, সি প্লাস প্লাসটাকে কমপ্লিট করব, জাভাকে কমপ্লিট করব এবং পাইথনকে কমপ্লিট করব। এবার আমি একটি কথা আলোচনা করি, আমাদের এই যে এগুলো তো একটা সফটওয়্যার, এগুলো কি ধরনের সফটওয়্যার? আমরা দেখলাম অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন দু রকমের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই, একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন, একটা ওয়েব অ্যাপ্লিকেশন। সি, সি প্লাস প্লাস, জাভা এবং পাইথন এরা প্রত্যেকেই কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন, এরা প্রত্যেকেই কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপ। কারণ এদের কাউকে কিন্তু আমরা ইনস্টল না করে চালাতে পারি না। আমার সি এর কম্পাইলারকে ইনস্টল করে তারপর রান করতে হবে, সি প্লাস প্লাসও তাই, জাভাও তাই। কিন্তু এদের মধ্যে জেনারেলি এই দুটো দিয়ে, জেনারেলি কিন্তু আমরা সি আর সি প্লাস প্লাস দিয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন বানাই। এগুলো দিয়ে আমরা জেনারেলি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন বানাই। এদের দিয়ে আমরা জেনারেলি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন বানাই, কিন্তু জাভা আর পাইথন দিয়ে কিন্তু আমরা জেনারেলি ওয়েব অ্যাপ্লিকেশনস গুলো ডিজাইন করার চেষ্টা করি। তার মানে এই নয় যে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন বানাতে পারবো না। ওয়েব অ্যাপ্লিকেশন এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন বোথ দুটোকেই করতে পারি। এটা সি বা সি প্লাস প্লাস এর একটা ব্যাকলগ। বিকজ অফ দ্যাট কেন আমরা পারি না, সি আর সি প্লাস প্লাস হলো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। সি এবং সি প্লাস প্লাস দুটোই হলো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। এই প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সির জন্য এদের থ্রুতে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ছাড়া ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারি না। whereas জাভা এবং পাইথন কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ক্রস প্ল্যাটফর্মে একসাথে কাজ করতে পারে। যেমন আমি বললাম ওয়েব অ্যাপ্লিকেশন, আমি যদি এখন ফেসবুকে কমিউনিকেট করতে চাই সবার সাথে, কারোর কাছে ম্যাক আছে, কারোর কাছে অ্যান্ড্রয়েড আছে, কারোর কাছে উইন্ডোজ আছে, কারোর কাছে লিনাক্স আছে, সবাই কিন্তু একসাথে কমিউনিকেট করতে পারবে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করতে পারবে। এবার জেনারেলি সি দিয়ে কিন্তু আমরা যত ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখি তাদের ভিতরে প্রোগ্রামিং গুলো করি। এটা এমবেডেড সিস্টেমে সি এর প্রোগ্রাম গুলো যায়, বর্তমানে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনের থেকেও বেশি করে কাজ করানো হয় এমবেডেড সিস্টেম গুলোর ভিতরে। তার মানে যেখানে আমরা রেফ্রিজারেটর, বাইক, এগুলোর ভিতরে কিন্তু আমরা জেনারেলি সি এর প্রোগ্রামিং লিখি। সি প্লাস প্লাস এর গেমিং লাইব্রেরিটা খুব স্ট্রং, সেইটা দিয়ে সি প্লাস প্লাস দিয়ে জেনারেলি আমরা কিছু স্ট্যান্ডার্ড গেম তৈরি করতে পারি। গেমিং এর জন্যই সি প্লাস প্লাস এখন কাজে আসে আমাদের, আমরা তৈরি করতে পারি গেম। আমরাও চেষ্টা করব কিছু গেম আমাদের কোর্সের মধ্যে, ইনবিল্ট কোর্সের মধ্যে তৈরি করার। আর জাভা আর পাইথন এই দুটো দিয়ে কিন্তু আমরা জেনারেলি ওয়েব অ্যাপ্লিকেশন, মানে ধরো ইউটিউব টাইপের ওয়েব অ্যাপ্লিকেশন, ফেসবুক টাইপের ওয়েব অ্যাপ্লিকেশন, এই ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনস গুলো তৈরি করতে পারি। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, আমাদের বেসিক আলোচনা। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি, আমরা যে চারটে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখবো, তাদের থ্রুতে বিভিন্ন রকমের প্রজেক্ট করব, সেগুলোর বেসিক আলোচনাগুলো এটা।
তার থ্রুতে কি করে আমরা আমাদের কাজকর্মগুলো করতে পারি, কি করে একটা মেশিনের সাথে আমরা ইন্টারাকশন করতে পারি, ইন্টারফেস বলতে আমরা কাকে বুঝি, প্রত্যেকটি জিনিস সম্বন্ধে আমি একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিলাম। কোর্সে নিজেদেরকে ইন্ট্রোডিউস করালে, নিজেদেরকে এনরোল করালে, এগুলো প্রত্যেকটি ধরে ধরে আমরা আলোচনা করব। প্রত্যেকটি জিনিস সম্বন্ধে ইন্ডিভিজুয়াল আলোচনা হবে, একদম প্রথম থেকে একদম বেসিক লেভেল থেকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি কোর্সে আমার এখানে যাদের সাথে কথা হচ্ছে বা যাদের সাথে এই প্রথম ক্লাসটি, ইন্ট্রোডাক্টরি ক্লাসটি আলোচনা হচ্ছে, তাদের মধ্যে অনেককেই আমি পাবো। এই ছিল আমাদের আজকের দিনের বেসিক কনসেপ্টের জিনিসপত্র, বেসিক আলোচনা, যেখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ কি, অ্যাকচুয়ালি আমি এখনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে ঢুকিনি, তাদের সম্বন্ধে আমরা ক্লাসের মধ্যে থেকে যখন আমরা ক্লাস স্টার্ট করব তখন সি দিয়ে আমরা শুরু করব, তখন আমরা ইন ডিটেলসে সেগুলো আলোচনা করব। ডেটা টাইপস, ভ্যারিয়েবলস, বিভিন্ন রকমের ইটারেশনস গুলো, লুপস গুলো, অ্যারে গুলো, ফাংশনস গুলো, সবগুলো আলোচনা করব। আজকে আমি বেসিক আলোচনা, যে ল্যাঙ্গুয়েজ কেন আমরা শিখবো, ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে ইন্টারফেসটা তৈরি করতে পারি, কি করে সেই ইন্টারফেসটি তৈরি করব, বা কেন আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখবো, এন্ড ইউজারের সাথে কমিউনিকেট করার জন্য যে ইন্টারফেসটা হয় সেই ইন্টারফেসটা কি করে আমরা তৈরি করতে পারবো, এই বেসিক আলোচনাগুলো তোমাদের সামনে রাখলাম। পরে আবার তোমাদের সাথে অ্যাকচুয়াল কোর্সে দেখা হবে। আজকের মতো এই আলোচনাটুকুই হলো। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আপনাদের সামনে আজকে এসেছি একটা নতুন পরিচয়ে। 2014 সালে আমরা অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করি। এই সংস্থা মূলত কম্পিউটার শিক্ষার ওপরেই কাজ করতে থাকে। বর্তমানে আমরা 136টা সেন্টারের মাধ্যমে এই কম্পিউটার শিক্ষা প্রদান করে থাকি। আমাদের সেন্টার যেমন নাগাল্যান্ডে রয়েছে, তেমনই আমাদের স্টাডি সেন্টার রয়েছে দিল্লিতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের কম্পিউটার সেন্টার রয়েছে আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডে। এখনো পর্যন্ত আমরা 25,000-এরও বেশি ছাত্রছাত্রীকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলতে পেরেছি। অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশন সে বর্তমানে নতুন একটা প্রোগ্রাম নিয়ে এসছে, তার নাম হলো কেরিয়ার গুরু। এইখানে মূলত কম্পিটিটিভ এক্সাম, তার প্রিপারেশন ওরিয়েন্টেড পড়াশুনো করানো হবে এবং সম্পূর্ণ অনলাইনে। আপনি যদি কোনো প্রত্যন্ত গ্রামেও অবস্থান করে থাকেন, আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনি সেই ট্রেনিং নিতে পারছেন না, সময় বার করতে পারছেন না, তার জন্য আমাদের এই প্রয়াস কেরিয়ার গুরু। কম্পিটিটিভ এক্সামের জেনারেল ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পাবলিক স্পিকিং, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইন্ডিভিজুয়াল গাইডেন্স, টাইম টু টাইম ট্রেনিং, মক টেস্ট, এই সমস্ত বিষয়ের কম্প্যাক্ট প্রোগ্রাম নিয়ে আমরা এসেছি কেরিয়ার গুরু প্রোগ্রাম নাম গ্রহণ করে। যদি আপনি ভেবে থাকেন যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে পার্টিসিপেট করবেন, বা পাবলিক স্পিকিং শিখবেন, বা জেনারেল নিজের স্পোকেন ইংলিশের দক্ষতাকে আরেকটু বাড়িয়ে তুলবেন, কিন্তু কোনো কারণে এই বিষয়টি সরাসরি ইনস্টিটিউটে এসে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে এক্ষুনি আমাদের এই প্রোগ্রামে জয়েন করুন। বিশদ জানতে ফোন করুন আমাদের হেল্পলাইন নাম্বার 8621010377। একদিকে রেকর্ডেড ক্লাস, অন্যদিকে লাইভ ক্লাস, তার সঙ্গে মক টেস্ট, টাইম টু টাইম আপনাকে উন্নততর প্রশিক্ষণের মাধ্যমে কম্পিটিটিভ এক্সামে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে কেরিয়ার গুরু আপনার সঙ্গে সব সময় রয়েছে। আমি শান্তনু আপনাদের সঙ্গে কেরিয়ার গুরু কম্পিটিটিভ এক্সাম ট্রেনিং গাইড, অনলাইন গাইডের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিচ্ছি, জীবনে অগ্রগতির পথে প্রত্যেকটা মুহূর্তে কেরিয়ার গুরু আপনাদের সঙ্গে থাকবে। কেরিয়ার গুরু আপনাদেরকে নিয়ে এগিয়ে যাবে অভীষ্ট লক্ষ্যের দিকে। সবচেয়ে বড় কথা, এই যে কম্পিটিটিভ এক্সামের ট্রেনিং, এইটা আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি অত্যন্ত অল্প খরচে। তাহলে আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বিশদ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.aiyscsmindia.org, অথবা ফোন করুন আগের দেওয়া নাম্বারে 8621010377। নমস্কার।